মহান রব্বুল আলামিন দেখো বান্দা, দুনিয়ার জমিন হলো থাকার জায়গা না, দুনিয়ার জমিন থেকে চলে আসতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এই জন্য বাবা, দুনিয়ার জমিনে যেই কয়দিন থাকবো, দুনিয়ার জমিনে যেই কয়দিন বাঁচবো, মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন একমাত্র মালিকের ইবাদত করার জন্য। মহান রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইল রে বান্দা একমাত্র মালিকের অনুকরণ করার জন্য, মালিকের হুকুম আদায় করার জন্য, মালিককে একমাত্র ডাকার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনে যত পাপ হবে, তোর জীবনে যত গুনাহ হবে, তোর জীবনে যত অপরাধ হবে, বান্দা রে আমি আল্লাহর কাছে তাওবা করবা, আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দে। আতিনা ফি দার দুনিয়া দা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনাম, হর গরিদে দেনে তু তৈয়ার হয়, जो न मंगे उससे तू बेजार है। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে পাঠাইলাম তোরে নেক কামানের জন্য, দুনিয়াতে পাঠাইলাম তোমাকে আমার আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে তুমি যখন আমি আল্লাহকে ভুলে যাও, তুমি যখন আমি মালিককে ভুলা যাইবা, তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবা না, তুমি যখন আমি রবকে রব বলে সময় পাইবা না, বান্দা 10 বছর দুনিয়ার জমিনে তুমি মোহতে পড়ে রইলা, 10 বছর 20 বছর তোমার চলে গেল দুনিয়ার জমিনে, আমি আল্লাহর ইবাদত করতে পারলা না, আমি মালিকের কদমে একটা সেজদা দিতে পারলা না। মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা অপশন দিলাম, সেই অপশনের নাম হলো তাওবা। তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমাকে মাফ করে দিব। বান্দা তবে করতে হবে তাওবার মতো তাওবা। যদি তাওবার মতো তাওবা তুমি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পাপ মোচন করে দিব। এই জন্য মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান রব্বুল আলামিন ডাক দিয়া, বান্দা তোর জীবনে যত পাপ হয়েছে তাওবা করো, আমি আল্লাহ মাফ করব। এই জন্য পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এই আমার উম্মতের দল, তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, তাহলে মহান রব্বুল আলামিন তোমাকে জীবনে একেবারে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য বিশ্বনবী ডাক দিয়া কয়, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। বান্দা বান্দির দল, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলা মানো, আমি রাসূলের তরিকা যদি মেনে তোমরা চলো, ঠিক মতো যদি তাওবা করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত পাপকে মোচন করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা যখনই তোর পাপ হবে, যখনই তোমার অপরাধ হবে, মালিকের কাছে তাওবা করো, তাওবা করো। তাওবা করে তুমি যখন বলবা, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, মাফ করে দাও, মহান রব্বুল আলামিন তোমাকে আমাকে মাফ করে দিতে প্রস্তুত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর মরণকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে। মরণ হলো তোমার আমার জন্য এমন একটা বস্তু, মরণ হলো তোমার আমার জন্য এমন একটা বস্তু, দুনিয়া থেকে মানুষ যখন চলে যায়,
তখনই মানুষকে এরকমভাবে মৃত্যুবরণ করা লাগে। মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করা লাগবে। তবে মৃত্যুবরণ করার আগেই আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করে যাইতে হবে। এই জন্য বাবা, কার মরণ কখন হবে কেউ বলতে পারে না, কার মরণ কখন হবে কেউ জানে না। তোমার মরণ কখন কেউ জানে না, আমার মরণ কখন এটা কেউ বলতে পারবে না, আপনার মরণ কখন এটা কেউ বলতে পারে না। এই জন্য দেখেন না, সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা মৃত্যুর আগেই তোমরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পূর্বে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলাকে কমপ্লিট করে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাবান্দিদেরকে বলেন, বান্দাবান্দির দল, দুনিয়ার জমিনে কে কখন মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ, জানে একমাত্র মালিক। এই জন্য কত সন্তানের আগে বাবা চলে যায়, কত বাবার আগে সন্তান চলে যায়, এমনভাবে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাবা, আমি দুনিয়ার জমিনে আসার আগেই আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়ার জমিনে আসার পরে আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করলো, আপনার মা আপনার জন্য কত কষ্ট করলো। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু তামিম গোত্রের একজন যুবক আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, মায়ের নবী গো, আমার দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই। যদি মা থাকতো, বাবা থাকতো, তাইলে আমি আজকে মার খেদমত করতে পারতাম, বাবার খেদমত করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, যখন আমি ছোট্ট ছিলাম তখন আমার মা আর বাবা বড় গরিব ছিল। তারা যদি একবেলা খাবার খাইতো তাইলে আমার একবেলা খাবার খাওয়াইতে পারতো না। আমি যদি একবেলা খাবার খাইতাম তাইলে আমার মা আর বাবা ঠিক মতো খাইতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোটি কোটি টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে অনেক ধন সম্পদের মালিক বানাইছে। ও পয়গম্বর, আমার বড় মনে চায় আমার মা আর বাবাকে একটু আদর করার জন্য, আমার বড় মনে চায় আমার বাবা আমার খেদমত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে এখন আমার মার খেদমত করব, কিভাবে আমি আমার বাবার খেদমত করব? পয়গম্বর, আমার দুনিয়ার জমিনে মা নাই, দুনিয়ার জমিনে বাবা নাই। আপনার আমার পয়গম্বর বনু তামিম গোত্রের যুবককে ডাক দেয়া বলে, যুবক, তোমার তো মা নাই, বাবা নাই, আমারও তো মা নাই, বাবা নাই, আমিও তো বড় এতিম, আমিও বড় এতিম, আমারও মা নাই, বাবা নাই। জন্মের আগে আমি আমার বাবারে দেখি নাই, জন্মের পরে আমি আমার মাকে হারাইলাম। এই জন্য আমারও তো মা নাই, বাবা নাই, আমি বড় এতিম। যুবক শুনো, আমি তোমাকে একটা আমলের কথা বলি, যদি এই আমলটুকু তুমি করতে পারো তাইলে কবরে থাকা তোমার মা আর বাবার কবরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তোমার খেদমতের সওয়াব পৌঁছায়া দিবে। এই জন্য মালিক যখনই কোনো মানুষকে, আপনাকে আমাকে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিবেন, সুযোগ করে দিবেন মা বাবার খেদমত করার, তখনই আমাদের উচিত হলো মা আর বাবার খেদমত করা। যদি মা আর বাবার খেদমত আমরা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইন, সর্বপ্রথম তোমরা তোমাদের মা আর বাবার শুকর আদায় করো, তারপরে সর্বপ্রথম তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, তারপরে তোমরা তোমাদের মা আর বাবার শুকর আদায় করো। কেন তোমাদের মা আর বাবার শুকর আদায় করবা জানো বান্দা? যে তোমার মা আর বাবা তোমাকে শিশুকালে এমন যত্ন করে লালন পালন করেছে যাহা তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহর সব কিছু মনে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা বান্দির দল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, পাশাপাশি তোমরা তোমাদের মা আর বাবার খেদমত করো। মা আর বাবা দুজনের কেউ যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, তোমার কোনো আচরণে, তোমার কোনো কারণে তারা যেন কখনো কোনো দিন অপশব্দটা ব্যবহার না করে। বান্দা, তোমার মা তোমার জন্য কত কষ্ট করলো, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করলো, তোমার জানা নাই, তোমার এখন মনে নাই, জানা থাকলেও তোমার এখন মনে নাই। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানায়া দিলাম, তোমার মা আর বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার মা আর বাবা তোমার জন্য কত পরিশ্রম করেছে। এজন্য একটা উদাহরণ দিলে বুঝবেন যে বিশ্ব মা দিবসে একটা যুবক সে তার নিজের জবানবন্দি দিয়েছে, একটা কলাম সে লিখেছে, পত্রিকায় সে ঘটনাটা আসছে। কোরআন হাদিসের বহুত ঘটনা আপনারা শুনেছেন, তবে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। যুবক তার বাবা তাকে রিক্সা চালাইয়া তাকে পড়াশোনা করাইছে। বাবা রিক্সা চালাইয়া সন্তানকে পড়াশোনা করায়। সন্তান যখন এরকম ভাবে আস্তে আস্তে করে ইউনিভার্সিটিতে যায়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এক পর্যায়ে সে বড় এক কোম্পানিতে চাকরি পায়, অফিসার পদে নিয়োগ হয়ে যায়। এদিক দিয়ে যুবক তার মা আর বাবাকে গ্রামের মধ্যে রেখে তার বিবি বাচ্চাকে নিয়ে সে শহরের মধ্যে চলে আসে। শহরের মধ্যে আসার পর একদিন দুই দিন লম্বা সময় অতিবাহিত হওয়ার পর যুবক এবার আর মা বাবার কোনো খবর রাখে না। ওই দিক দিয়া গ্রামের মধ্যে মা আর বাবা তারা দুঃখে কষ্টে নিজের জীবন যাপন এরকমভাবে চালায়। মা খাইতে পায় না, সন্তান খাবার দাবারের কোনো খবর রাখে না। বাবা এমনভাবে খাইতে পায় না, মা খাইতে পায় না। দুইজন একে অপরের সঙ্গে এরকমভাবে সংসার চালাইতে বড় কষ্ট হয়। বাবা রিক্সা চালাইয়া সন্তানটারে লালন পালন করছে। এখনো বাবা তার মাকে লালন পালন করার জন্য, তার স্ত্রীকে লালন পালন করার জন্য, সন্তানের মাকে লালন পালন করতে যাইয়া বাবা এখনো রিক্সা চালায়। বৃদ্ধ বয়সে বাবা বড় রিক্সা চালায়। এরে মুসলমান ইমানদার, ভালো করে লক্ষ্য করে শুনো, সন্তান এখনো বাবা মায়ের কোনো খোঁজ খবর নেয় না। মা আর বাবা অন্য মানুষের কাছ থেকে সন্তানের খোঁজ খবরটা নিল। সন্তানের খোঁজ খবর নিয়া সন্তানের খোঁজে ঢাকা শহরে চলে যায়। ঢাকা শহরে যাইয়া মা আর বাবা এবার সন্তানের খোঁজে সন্তানের অফিসের মধ্যে চলে যায়। সন্তানটা অফিসের মধ্যে যাইয়া সে যখন তার অফিস করে, বাবা তার খবরটা নিতে নিতে তার অফিসের মধ্যে চইলা গেল। এক পর্যায়ে এরকম ভাবে সন্তানের খুঁজে বাবা যখন তার অফিসে যায়, সন্তানের খুঁজে অফিসে যাওয়ার পর দারোয়ানকে ডাক দেয়া বলে, দারোয়ান, তোমাদের এই কোম্পানিতে এত বড় অফিসার একজন পদে আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে হ্যাঁ, কে আছে? বলে আমাদের বড় অফিসার, তিনি আমাদের বড় একজন অফিসার। কই তোমাদের অফিসারের সঙ্গে আমি সাক্ষাৎ করব। কই সাক্ষাৎ করতে হলে অফিসারের পারমিশন লাগবে। অফিসারের পারমিশন জানা তুমি সাক্ষাৎ করতে পারবা না, তুমি এখানে দাঁড়াও, আমি যাই, আমি আমার অফিসের
আমি আমার বসের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। যেই মাত্র এরকমভাবে কথা বইলা গেলেন, যাওয়ার পরে যা বলতেছেন, স্যার আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন লোক আসছে, বৃদ্ধ একজন লোক আপনার জন্য অপেক্ষা করতেছে। অফিসার সে নিজে সিসি ক্যামেরার মধ্যে বাবাকে দেখা এরকমভাবে বাবার পরিচয়টা আর দিল না। না দেওয়ার কারণে এবার অফিসার ডাক দেয়া বলতেছেন, এরে দারোয়ান শোনো, তুমি যাইয়া বলো আমার স্যার বড় ব্যস্ত আছে, এই নাও 500 টাকা এখানে দেওয়া আছে, 500 টাকা নিয়ে তুমি এবার চলে যাও। যেই মাত্র এইভাবে বললেন অফিসার, এবার এরকমভাবে যখন খুব কথা বলে দিলেন দারোয়ান, এবার তিনি নিচের মধ্যে যখন আসলো, বৃদ্ধ লোকটা দৌড়ায়া যায় বলতেছেন, বাবা তুমি কি কথা বলেছো তোমার স্যারের সঙ্গে? বলে হ্যাঁ কথা বলেছি। তোমার স্যার কি বলেছে? আমার স্যার বড় বিজি আছে, এখন দেখা করতে পারবে না। কই তাই নাকি? বলে হ্যাঁ। কই কি বলল? বলছে এই 500 টাকা নিয়ে আপনি যেন এখান থেকে চলে যান, আপনার সঙ্গে আমার স্যার এখন কথা বলতে পারবে না। যেই মাত্র এভাবে বলা হয়, মুরব্বী লোকটা ওই সন্তানের বাবা, মনে হয় তার মাথার মধ্যে আসমানটা ভাঙ্গা পড়ছে, সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। আর ডাক দিয়া বলে, এ দারোয়ান সত্যি করে বলো তোমার স্যার কি বলছে? হ্যাঁ আমার স্যার বলেছে তোমাকে 500 টাকা দিয়া বিদায় করে দেওয়ার জন্য। বলে তাই আর কিছু বলে নাই? না আমার স্যার বড় বিজি আছে, আর কিছু বলে নাই। এবার দারোয়ান ডাক দিয়া বলতেছেন, চাচা ও চাচা, আমাদের স্যার আপনার কি হয় সত্য করে একটু বলেন। এবার চাচা ডাক দিয়া বলেন, আমার হলো এটা সন্তান, আমি আমার সন্তানের খোঁজে এখানে আসছিলাম। দারোয়ান এবার ডাক দিয়া বলে, চাচা আপনি 500 টাকা নিয়ে চইলা যান, আমার স্যার হয়তো আপনার সঙ্গে সাক্ষাৎ করবে না, কিন্তু আপনার আজকে একটা কথা আমি জানাইয়া দেই, আমি এই কোম্পানির মধ্যে পিয়নের চাকরি করি, আমি এই কোম্পানির মধ্যে দারোয়ানের চাকরি করি। আমি যত মাসকা বেতন পাই আমি আমার মা আর বাবার কাছে তার অর্ধেক পাঠাইয়া দেই, বাকি অর্ধেক দিয়া আমি আমার সন্তান আর বিবি বাচ্চা নিয়ে চলি। যে মাত্র এভাবে বললেন, হাউমাউ করে মুরব্বী লোকটা কান্নাকাটি শুরু করে দিল। দৌড়ায় আবার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর প্রাণের স্ত্রী আবার ডাক দেয়া বলতেছেন, স্বামী গো আপনি আমার সন্তানের কি খবর নিয়ে আসলেন? আমার সন্তান আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে কি? আমার সন্তান আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলেছে কি? আমার কথা জিজ্ঞাসা করেছে কি? বাবা এবার ডাক দেয়া বলে, প্রাণের সব স্ত্রী শোনো, তোমার সন্তান আমার সঙ্গে কোনো কথা বলে নাই, তোমার সন্তান আমার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎও করে নাই। এই যে দেখো 500 টাকা দিয়া দারোয়ানকে দিয়া পাঠাইয়া দিছে, এই 500 টাকা দিয়া বলছে আমার স্যার বড় ব্যস্ত আছে, এখন সে দেখা করতে পারবে না, তোমার শিক্ষিত বড় সন্তান তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, এই জন্য এখন আমি বাড়িতে চলে আসছি। যেই মাত্র বিবি এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনার মাথার মধ্যে এমনভাবে একটা ঘুরপাক খাইল, যার কারণে তিনি অচেতন হইয়া জমিনের মধ্যে একবারে লুটায়া পড়ে গেল। এবার সন্তানের জন্য মা বড় অচেতন হয়ে আছে, সন্তানের জন্য মা বড় টেনশনের মধ্যে পড়ে আছে। সন্তানের চিন্তা করতে করতে মা এক পর্যায়ে বিছানায় পইরা যায়। এবার তার বিবির এরকমভাবে ওষুধপত্র নেওয়ার জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য ওই সন্তানের বাবার কাছে কোনো টাকা পয়সা নাই, যার কারণে তিনি রাত্রির বেলা ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে এমনভাবে রিক্সা চালাইয়া নিজের বিবির এরকমভাবে টাকা পয়সার সরঞ্জাম দেয়। একটা সময় যখন অতিবাহিত হয়ে গেল, মাহে রমজান মাস চলে আসছে, সন্তান এবার জুমার নামাজ পড়ার জন্য গুলশান একটা মসজিদে গিয়েছে। ওই মসজিদে যাইয়া যখন জুমার নামাজ পড়ল, সেখানে খতিব সাহেব পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করলেন। সন্তান যখন এই কথাগুলো শুনল, সন্তান এই কথাগুলো শোনার পর তার দিলের মধ্যে একটা চোট লাগলো, দিলের মধ্যে বড় একটা আসর লাগলো, যার কারণে সে নিজে নিজে চিন্তা করলো, আমি আমার মার বাবারে এবার একটু দেখতে যাব। আমার মা
আর বাবারে আমি একটু দেখতে যাব, আমার মা কেমন আছে, বাবা কেমন আছে। অনেক কিছু কেনাকাটা করলো। গ্রামের বাড়িতে যখন যাইতে চায়, সে যখন গাড়ির ভিতরে উঠে, রাত্রি অনেক হয়ে গেল। অনেক রাত্রি হওয়ার পর সন্তান এক পর্যায়ে দেখতেছেন রাত্রির বেলা হাঁটা ছাড়া আর কোনো উপায় নাই। রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া নাই, রাস্তার মধ্যে কোনো রিক্সা নাই। এবার একজন মুরব্বীকে যায় বলে, চাচা, এ দোকানদার চাচা, আমি একটা এমন গ্রামে যাইতে চাই, আমি একটা গাড়ির খোঁজে বের হয়েছি, একটা গাড়ির খোঁজ আমাকে দিতে পারবেন কি? এরকমভাবে যখন বলল, লোকটা ডাক দেয়া বলতেছেন, বাবা, এই রাস্তার মধ্যে এখন আর কোনো গাড়ি মারি পাইবা না, কারণ রাত্রের বেলা কেউ গাড়ি চালায় না। তবে একটা লোক দেখি প্রায় সময় ওই জায়গায় বসে থাকে, সে একটা রিক্সা চালায়, তার বড় অভাব, বাড়ির মধ্যে তার স্ত্রী বড় অসুস্থ, এই জন্য সে এরকমভাবে গাড়ি চালায়। যায় দেখো, যদি পাও তাইলে তারা পাইতে পারো। সন্তানটা এবার দৌড়ায় চলে গেছে সেইখানে। যায় দেখে এরকম ভাবে একজন বৃদ্ধ লোক রিক্সার মধ্যে শুয়ে আছে। বৃদ্ধ লোকটাকে ডাক দেয়া বলে, চাচা, ও চাচা, এমুক গ্রামে যাইবেননি? চাচা ডাক দেয়া বলে, হ্যাঁ যাব। চাচা যখন শুনতে পারলো তার সন্তানের শব্দ, তিনি আর কোনো কথাই বললেন না। না বইলা সন্তানটারে ডাক দেয়া বলতেছে, চলো, যাব যাব। সন্তান বলতেছে, কত দিতে হবে? বলে, পারা যা ইচ্ছা তোমার তাই তুমি দিও, রাত্রির বেলা তোমাকে আমি আর কোনো কিছু বলতে চাই না। রিক্সার মধ্যে সন্তানটারে নিয়া বাবা যখন আস্তে আস্তে কইরা এমনভাবে রিক্সা চালাইয়া চালাইয়া সামনের এদিকে অগ্রসর হয়, একটা সময় যখন উঁচা রাস্তার মধ্যে উঠতে যায়, বৃদ্ধ লোকটা এবার ডাক দেয়া বলে, চাচা একটু। বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলতেছেন, এরে বাতিজা, এ সন্তান, তুমি কি পারবা একটু রিক্সা জায়গা নাইমা যাইতে? একটু নাইমা তুমি একটু সামনে হাইটা যাও, এই জায়গাটা দিয়ে আমি আর রিক্সা উঠাইতে পারি না। যেই মাত্র এইভাবে বলছেন, ও চাচা একটু জলদি কইরা আমার নিয়ে যাও, জলদি কইরা আমার একটু নিয়ে যাও, আমি জলদি জলদি একটু যাইবার চাই। যেই মাত্র এই কথা বললেন, মুরব্বী লোকটা ডাক দেয়া বলতেছেন, সন্তান, তুমি কার বাড়ি যাইবা, কার খোঁজে যাইবা, এত জলদি জলদি কেন করতেছ? সন্তানটা ডাক দেয়া বলতেছেন, চাচা, আমি আমার মার খুঁজে যাব, আমি আমার বাবার খুঁজে যাব। আমার মা আমার বাবা জীবিত আছে কিনা আমার জানা নাই, কারণ আমি দীর্ঘ লম্বা সময় ধরে আমি আমার মা আর বাবার কোনো খোঁজ খবর রাখি নাই। আমার মা জীবিত আছে কিনা আমার জানা নাই, আমার বাবা জীবিত আছে কিনা আমার জানা নাই। যেই মাত্র এইভাবে বললেন, মুরব্বী লোকটা ডাক দেয়া, কোন গ্রামে যাইবা? বলে, এমুক গ্রামে যাব। বলে, কার বাড়ি যাইবা? বলে, এমুক বাড়িতে যাব। তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো এমুক। এবার বৃদ্ধ লোকটা যখন জানতে পারলো যে তার সন্তান তার পিছনের মধ্যে বসা, এবার বৃদ্ধ লোকটা কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, মনে মনে কান্না করতেছে, আর ডাক দিয়া বলতেছে, সন্তান, কতদিন ধরে তুমি তোমার বাড়িতে খোঁজ খবর রাখো না? যেই মাত্র এভাবে বললেন, সন্তানটা ডাক দেয়া বলে, চাচা, দীর্ঘ লম্বা সময় ধরে আমি আমার মা বাবার খোঁজ খবর রাখি নাই। চাচা এবার ডাক দেয়া বলেন, দেখো, আমি হইলাম তোমার হতভাগা বাবা। যেই মাত্র এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে সন্তানটার এমনভাবে বাবাকে জড়ায় ধইরা কান্দে আর ডাক দেয়া, বাবা, আমি বড় অপরাধ করে ফেলেছি, চলো জলদি করে বাড়িতে চলো, আমার মা কেমন আছে আমার একটু জানার দরকার। মায়ের খোঁজে সন্তান যাইয়া বাড়িতে যখন দেখলো মা বিছানার মধ্যে পড়ে আছে, মাকে সন্তান একটা বড় করে ডাক দিল, মা কোথায় তোমার সন্তান? তোমার ঘরে চলে আসছে। যেই মাত্র মা তার সন্তানের কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে মা লাভ দিয়া শোয়া থেকে দাঁড়ায় গেছে। এই জন্য বাবা, দুনিয়ার জমিনে যে কয়দিন বাঁচবো, মা আর বাবার খেদমত করার চেষ্টা করব। মা বাবা যেন কখনো কোনো দিন তোমার জন্য বদদুয়া না করে।